পরের বার ট্রেনে চাপার পূর্বে আপনাদের প্রত্যেককেই এই 5টি নতুন নিয়ম জানতে হবে, না হলে আপনারা বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন। তো আপনারা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে পারেন বা আপনারা মেল ট্রেনে যাতায়াত করুন, অর্থাৎ আপনারা যে কোনো ট্রেনে যাতায়াত করুন না কেন আপনাদের এই 5টি নিয়ম প্রত্যেককে জানতে হবে। না জানলে আপনারা বড়সড় বিপদের সম্মুখীন হবেন। তো ট্রেন সংক্রান্ত কি 5টি নিয়ম জারি করা হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। তবে তার পূর্বে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। আরও সহজ হবে টিকিট বুকিং, 30শে মে থেকে বদলাচ্ছে তৎকাল টিকিট বুকিং নিয়ম। আরও সহজ এবং স্মার্ট হবে টিকিট বুকিংয়ের নিয়ম। এবার আপনাদের ট্রেন টিকিটের জন্য যে আগে সমস্যার সম্মুখীন হতেন সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। 30শে মে 2025 থেকে তৎকালীন টিকিট বুকিং সময়সূচি নিম্নরূপ হবে। এসি শ্রেণীর জন্য, তাহলে এবার থেকে এসি শ্রেণীর জন্য ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি শ্রেণীর জন্য সকাল 11টা থেকে টিকিট বুকিং শুরু হবে। তাহলে যারা এসি শ্রেণীতে যাতায়াত করেন তাদের জন্য সকাল 11টা থেকে শুরু হবে টিকিট বুকিং। নন এসি শ্রেণীর জন্য দুপুর 12টা থেকে বুকিং শুরু হবে। তাহলে যারা নন এসি ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য 12টা থেকে টিকিট বুকিং শুরু হবে। এই পরিবর্তনের ফলে সার্ভারের চাপও কমবে এবং যাত্রীরা আরও সহজে যাতায়াত করতে পারবেন। তৎকাল টিকিট বুকিংয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি: বুকিংয়ের সময়, যাত্রার একদিন আগে নির্ধারিত সময়ে বুকিং শুরু হয়। বুকিংয়ের মাধ্যমে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা হবে। তাহলে বুকিং সময় যাত্রার একদিন আগেই নির্ধারিত সময়ে বুকিং শুরু হয় এবং বুকিং মাধ্যম আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। তাহলে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বুকিং করতে পারবেন। বুকিং সীমা একটি পিএনআর সর্বাধিক 4 জন যাত্রীর জন্য টিকিট বুক করা যায়। তাহলে বুকিং সীমা একটি পিএনআর এ সর্বাধিক 4 জন যাত্রীর জন্য টিকিট বুকিং করা হবে। আইডি প্রমাণপত্র, বুকিংয়ের সময় ব্যবহৃত আইডি প্রমাণপত্র যাত্রার সময় বহন করা আবশ্যক। তাহলে বুকিংয়ের সময় ব্যবহৃত আইডি প্রমাণপত্র যাত্রার সময় বহন করা আবশ্যক। রিফান্ড নীতি, নিশ্চিত তৎকালীন টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যায় না। তাহলে নিশ্চিত তৎকাল টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যায় না। রিফান্ডের তাহলে যে নীতিটা রয়েছে সেটা হলো, নিশ্চিত যদি তৎকাল টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যায় না। যদি সেই সঙ্গে সঙ্গে টিকিট বাতিল করে তাহলে রিফান্ড পাওয়া সেটা যাবে না বা টাকা ফেরত পাওয়া যায় না। বুকিংয়ের সময় করণীয়, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে দূরপাল্লার যাত্রীদের জন্য নিয়মে বদল আনছে ভারতীয় রেলওয়ে। তাহলে দূরপাল্লার বা দূরযাত্রার জন্য নিয়মে বদল আনছে ভারতীয় রেলওয়ে। আপনারা দূর জায়গায় যদি যাতায়াত করেন তার জন্য নিয়ম বদল আনছেন ভারতীয় রেলওয়ে, যা লাগু হবে আগামীকাল থেকেই। তাহলে দূরপাল্লায় যাতায়াত যাত্রীদের জন্য একটি নতুন নিয়ম আনছেন ভারতীয় রেলওয়ে, যা লাগু হতে চলেছে আগামীকাল থেকেই। যার জেরে আর ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দূরপাল্লায় ট্রেনের সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না। তাহলে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে দূরপাল্লায় ট্রেনের সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না। অপেক্ষমান যাত্রীরা তাদের চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতে। তাহলে যদি আপনারা ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে দূরপাল্লায় যাওয়ার জন্য ভাবছেন তাহলে সেটা ভুল করছেন, কারণ অপেক্ষমান যাত্রীরা তাদের চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতে। আপনারা যে কামরা বুকিং করে রাখবেন এবং ওয়েটিং লিস্টে রাখবেন সেই কামরা আপনারা আর পাবেন না। আপনারা দূর জায়গা যান বা কাছে জায়গা যান তার জন্য আপনাদেরকে অসংরক্ষিত কামরা বা জেনারেল কামরাতে যাতায়াত করতে হবে। যে জেনারেল কামরা বা যে কামরাতে সাধারণ যাত্রীরা যাতায়াত করে সেই কামরাতে তাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে অসংরক্ষিত কামরা বা জেনারেল কামরাতেই তাদেরকে দূরপাল্লায় যাওয়ার জন্য ব্যবহার করতে হবে। তারা আর সে ট্রেনের সংরক্ষিত কামরা ব্যবহার করতে পারবেন না বা তারা সেই সংরক্ষিত কামরায় উঠতে পারবে না। তাদেরকে চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতেই এবং সেই জেনারেল কামরায় ব্যবহার করে তাদেরকে দূরপাল্লায় যেতে হবে। সেই যাত্রী তাহলে সংরক্ষিত কামরা থেকে বঞ্চিত হয়ে অসংরক্ষিত কামরা বা জেনারেল কামরাতে যাতায়াত করতে হবে, যা সাধারণ মানুষ যাতায়াত করার জন্য
ব্যবহার করে থাকে, সে দূরে যাও বা কাছে যাও, ওয়েটিং লিস্টের টিকিটের নিয়ে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় চড়তে বা উঠতে পারবেন না। অপেক্ষমান যাত্রীরা তাদের চড়তে হবে অসংরক্ষিত বা জেনারেল কামরাতেই। যাতায়াত করতে হবে যাত্রীদের, তাহলে অসংরক্ষিত বা জেনারেল কামরাতে যাতায়াত করতে হবে যাত্রীদের। কিন্তু এই নিয়ম তো অনেক কাল লাগু হওয়ার কথা শোনা, তাহলে এই নিয়ম অনেক কাল লাগু হওয়ার কথা শোনা। ওয়েটিংয়ের থেকে স্লিপার বা এসি কামরায় উঠলে কত টাকা জরিমানা হতে পারে? তাহলে ওয়েটিং লিস্টে বা স্লিপার বা এসি কামরায় উঠলে কত টাকা জরিমানা হতে পারে? জানা গিয়েছে কোনো অপেক্ষমান যাত্রী রেলের সংরক্ষিত বা স্লিপার কিংবা এসি কামরায় উঠলে তাকে মোট জরিমানা দিতে হবে যথাক্রমে 250 টাকা কিংবা 440 টাকা। তাহলে এই ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা যদি স্লিপার বা এসি কামরায় উঠে তাহলে কত টাকা জরিমানা দিতে হবে? তো এই নিয়ে যে জরিমানা লাগবে সেই জানা গেছে কোনো অপেক্ষমান যাত্রী বা ওয়েটিং লিস্টে থাকা যাত্রী যদি রেলের সংরক্ষিত স্লিপার বা কিংবা এসি কামরায় উঠে তাহলে তাকে মোট জরিমানা দিতে হবে যথাক্রমে 250 টাকা বা 440 টাকা, সঙ্গে সেই কামরায় আসন প্রতি ভাড়াও। তাহলে যে ভাড়া থাকে সেই ভাড়াও এবং এই 250 টাকা কিংবা 440 টাকা জরিমানা লাগবে যদি ওয়েটিং লিস্টে নাম থাকা কোনো যাত্রী স্লিপার বা এসি ব্যবহার করে। তাহলে তার সিট প্রতি ভাড়া এবং জরিমানা 250 টাকা কিংবা 240 টাকা, সঙ্গে সেই কামরার আসন ভাড়া এবং এই 240 টাকা বা 440 টাকা জরিমানা লাগবে। তাহলে আপনারা অবশ্যই এই কথাটা মাথায় রেখে ট্রেনে যাতায়াত করবেন। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেক যাত্রীর কাছে ভিডিওটি গিয়ে পৌঁছয়। এবং এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এই রকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য, এবং এই ট্রেন সংক্রান্ত নানা রকম যাত্রী বাই ট্রেন বা মেল ট্রেনের ভিডিওগুলি পাওয়ার জন্য। তো